হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি একটু দারুণ রেসিপি নিয়ে, দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো অবশ্যই এই রেসিপিটি পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই পছন্দ লাগবে আর খুব ভালো লাগবে এই রেসিপিটি। তো চলুন দেখুন কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি। একদম নতুন তরিকায় আমি বানিয়েছি এই রেসিপিটি। তো যারা বরবটি খেতে পছন্দ না করেন তারাও এই রেসিপিটি দেখলে অবশ্যই খেতে ইচ্ছে করবে আর বানাবারও খুব ইচ্ছে হবে। তো এই রেসিপিটি এতটা দুর্দান্তভাবে আমি এই রকম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখবেন। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর তো চলুন দেখুন আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি। তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এইখানে আমি 250 গ্রামের বরবটি নিয়েছি। দেখুন এইভাবে তাজা তাজা বরবটি নিয়েছি। তো খুব সুন্দর করে এখন তো এইভাবে নিয়ে নিতে হবে। তো এইভাবে নিয়ে একটা চাকু দিয়ে একটু বড় বড় পিস করে এইভাবে কেটে নিচ্ছি এখন। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এখন খুব ভালো করে একটু কেটে নিয়েছি। তো দেখুন এই রকম ধরনের করে আমি কেটে নিয়েছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নেব। তো তুলে নিয়েছি আমি এখন। তো এইখানে একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে এখন ধুয়ে নিতে হবে। তো এইভাবে করে দেখুন পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটু লগড়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যে কিছু নোংরা যদি থাকে তো পরিষ্কার জলের মধ্যে চলে যাবে। তো এইভাবে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে তুলে নিয়েছি দেখুন। তো এইভাবে তোলা হয়ে গেছে আমার। তো চলে যাব কড়াইয়ের দিকে। তো গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন। তো কড়াইয়ের মধ্যে এখন কেটে রেখেছিলাম বরবটিগুলো তো এখন দিয়ে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি। তো 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। 1 বাটির মতন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যখন সেদ্ধ হবে পুরো জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব এখন। তো এইভাবে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। জল আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো ঠান্ডা করে নেব। তো ঠান্ডা আমার হয়ে গেছে। ঠান্ডা হওয়ার বাদে একটা মিক্সিং জারের মধ্যে আমি এখন দরদরাভাবে এখন পিষে নেব। আপনারা চাইলে শিলেও পিষে নিতে পারেন, ইয়া হাত দিয়েও আপনারা একটু ম্যাশ করে নিতে পারেন। তো আমি মিক্সির মধ্যে দেখুন এইভাবে একটু দরদরাভাবে পিষে নিয়েছি। তো এইভাবে করে পিষে নেওয়া হয়ে গেছে। তো একটা জায়গার মধ্যে এখন নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিয়ে নিতে হবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণের একটু নুন দিয়ে দিচ্ছি এখানে। আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। আর তার সাথে আমি দিচ্ছি অল্প চাট মশলা দিয়েছি। আর তার সাথে দিয়েছি 4 চামচের মতন বেসন। তো 1 বাটির মতন আমি বেসন নিয়েছি। বেসনটা আমি পরে ইউজ করে নেব যদি লাগে তো। তো এইভাবে এখন মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর বাটির যে নেপে নিয়ে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম সব বেসনটা আমার খুব ভালোভাবে লেগে গেছে। তো এইভাবে তো কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিতে হবে। তো সাদা তেল আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো এইভাবে একটু গোল গোল করে পরে তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নেব। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। তো এই রকম করে যদি ভেজে নিয়ে বরবটির রেসিপি আপনারা বানাবেন তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। যারা বরবটি খেতে পছন্দ না করেন তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই পছন্দ হবে। তো এইভাবে ভেজে তুলে নিলাম এখন। তো আবারও সবগুলোকে এইভাবেই ভেজে নিয়েছি। তো তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো এইভাবে করে নিয়ে আমি এখন ভেজে নিয়েছি। তো এইভাবে করে ভেজে রেখে নেব এখন প্লেটের মধ্যে। তো
তো হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে তেলের মধ্যে, আর 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে এইভাবে। তো আজকের রেসিপিটি আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এইভাবে পেঁয়াজটাকে অল্প টাইমের ভেজে নেব আমি। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। তো তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। একটু রসুন আদার কাঁচা গন্ধটা যেমন চলে যায়। তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পরিমাণ জল দিয়ে পরে খুব ভালোভাবে মশলাটাকে এখন ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্ট দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো 2-3 মিনিট ভাজা হয়ে গেছে। তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দিতে হবে বন্ধুরা। তো এইভাবে দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে তো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার বাদে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আলুগুলো খুব ভালোভাবে। তো 2 মিনিট থেকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 2 মিনিট আমার হয়ে গেছে এইখানে। তো 2 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। তার সাথে আমি উপর দিয়ে যে বড়াগুলো ছেঁকে রেখেছিলাম সেই বড়াগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন। তো এইভাবে দিয়ে পরে আমি 2 মিনিট আরও ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার রেসিপিটি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আমি দেখাচ্ছি। চলুন তাহলে। তো এইভাবে আমি এখন বানিয়ে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমি বানিয়েছি। তো বরবটির রেসিপি এইভাবে যদি আপনারা বাড়িতে বানাবেন তো অবশ্যই খেতে অসাধারণ হবে। তো আমি আমার বাড়িতে এইভাবেই বানিয়েছি। তো আমার বাড়ির লোকেরা খুব প্রশংসাই করেছেন যে আজকের রেসিপিটা খুবই দারুণ হয়েছে, আর খেতে খুব মজার হয়েছে, আর খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়েছে। তো আপনাদের বাড়িতে যারা বরবটি খেতে পছন্দ না করেন তো অবশ্যই এইরকমভাবে রেসিপিটি বানিয়ে যদি আপনার বাড়ির লোককে দেন তো ওরা তো বুঝতেই পারবে না যে এটা বড়া দিয়ে বানিয়েছেন রেসিপি কি বরবটির রেসিপি বানিয়েছেন। তো এইভাবে যদি আপনারা বানান তো অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।